আমি তো দেখাতে পারলাম না লাঞ্চটা, অ্যাকচুয়ালি লাঞ্চ করে আমি বেরিয়ে পড়েছি, বাবার বাড়ি থেকে চলে এসেছি। তো লাঞ্চ করার সাথে সাথে বেরিয়ে গেছি। আর গরমের মধ্যে না আমি আর কি ব্লগ করব, আমার আর ভালো লাগছে না। আর তার মধ্যেও মানে মেয়ে একটা পড়ে গিয়ে হাত পা ছিঁড়ে ফেলেছে, বা গালেও চোট লাগিয়ে দিয়েছে। তো খুব তাড়াহুড়ো করে তারপর বেরিয়ে পড়লাম, আর কি বলবো। তাই চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটর ঝাড়টা দিয়ে সব কিছু আনলাম গুছিয়ে। বাবা আবার ভাত তরকারি দিয়ে দিয়েছে। মাছ রান্না করেছিলাম বললাম যে, সেই মাছের তরকারি সমেত ভাত সমেত সব দিয়ে দিয়েছে। আর কিছু মাছ ভাজাও নিয়ে এসেছি কালকে রান্না করবো বলে। আসার সময় 3টে কাঁচকলাও এনেছি, আমিও কাঁচকলা দিয়ে রান্না করবো, বেশ ভালো লাগছিলো খেতে। তাই জন্য কালকে রান্না করবো। তো কালকের থেকে ভিডিও আমার বাড়ি থেকে আমি স্টার্ট করব। তো দেখবেন কালকে থেকে আমি আমার রান্না সব কিছু দেওয়ার চেষ্টা করব। সকাল থেকেই আমি ব্লগটা শুরু করার চেষ্টা করব, একদম এভরিথিং সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন। আর আমার মানে ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমি তো ইউটিউবেও ছাড়ি, আপনারা একটু আমার সাগরিকা দেবনাথ দিয়ে সার্চ করলেই ইউটিউবে দেখতে পাবেন। ইউটিউবে একটুখানি গিয়ে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই হচ্ছে আমার ব্লগ, আজ এখানে শেষ করছি। খুব ক্লান্ত লাগছে, খুব টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি অনেকটা দূর থেকে এসেছি, তো অনেকটা দূর থেকে, বাবার বাড়ি থেকে আমার বাড়ি অনেকটা দূর। তার মধ্যে মেয়েটা এভাবে যে পড়ে গেল, তার জন্য মেয়েটা হাতে পায়ে চোট লেগেছে। তো এসছি, একটু সব কাজ করে টোরে একটুখানি বসলাম, তাই ভাবলাম ব্লগটা একটা শেষ করে দিই, সেই জন্য আবার ব্লগটা ওপেন করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাকে একটু হেল্প করবেন, আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের সাহায্যে, আপনাদের আশীর্বাদে আমি সামনে এগোতে পারবো। তো এই হচ্ছে আমার, এখানেই আমি রাখছি আমার ব্লগ। টাটা, বাই বাই, রাধে রাধে।